আসসালামু আলাইকুম। কৃষি সমস্যা ও সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। প্রিয় দর্শক, আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এসেছি। আমার আজকের আলোচনার বিষয় ম্যাগনেসিয়াম সারের কাজ কি, ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো কি এবং ম্যাগনেসিয়ামের প্রয়োগ মাত্রা কি পরিমাণে প্রয়োগ করবেন, এই বিষয়গুলি নিয়ে আমার আজকের এই আলোচনায় বিস্তারিত আলোচনা করা হয়েছে। প্রিয় দর্শক, অবশ্যই আমার আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আর শেষ পর্যন্ত দেখলে ম্যাগনেসিয়ামের কাজ এবং এর অভাবজনিত লক্ষণ ইত্যাদি বিষয় এবং কি পরিমাণে প্রয়োগ করবেন সবকিছু সুন্দরভাবে জানতে পারবেন। দর্শক, প্রথমে আমরা জেনে নেব ফসলে ম্যাগনেসিয়ামের কাজ কি। ম্যাগনেসিয়াম গাছের পাতা সবুজ করে এবং গাছের খাদ্য তৈরিতে সহায়তা করে। ম্যাগনেসিয়াম গাছের অন্যান্য পুষ্টি উপাদান গ্রহণে সহায়তা করে। ম্যাগনেসিয়াম গাছের পাতা ও ফল ঝরা বন্ধ করে দেয়। ম্যাগনেসিয়াম ক্লোরোফিলের গুরুত্বপূর্ণ অংশ। ম্যাগনেসিয়াম ফসলের সঠিক বৃদ্ধিতে সহায়তা করে। ম্যাগনেসিয়াম অ্যামাইনো অ্যাসিড তৈরিতে সহায়তা করে এবং শস্যের গুণগত মান বৃদ্ধি করে। তো দর্শক, এবার আমরা জেনে নেব এই ম্যাগনেসিয়ামের অভাবজনিত লক্ষণগুলো কি। ম্যাগনেসিয়ামের অভাবে আক্রান্ত গাছের পুরাতন পাতা হলুদ হয়ে যায়, কিন্তু শিরা ও উপশিরা সবুজ থাকে। পাতার বোটা ও শাখা সরু চিকন হয়ে যায়। ম্যাগনেসিয়ামের অভাবে পাতা ও ফল ঝরে পড়ে। অনেক ক্ষেত্রে দেখা যায় পাতার আন্তঃশিরায় সবুজ বর্ণ নষ্ট হয়ে সাদা ডোরাকাটা দাগ হয়ে যায়। ম্যাগনেসিয়ামের অভাবে 20% পর্যন্ত ফলন কমে যায়। ম্যাগনেসিয়ামের অভাবে গাছের পাতা বিবর্ণ হয়ে যায়। ধানের ক্ষেত্রে ধানের শীষের দানার সংখ্যা ও ওজন ম্যাগনেসিয়ামের অভাবে কমে যায়। ম্যাগনেসিয়ামের অভাবে তামাক ও সিম জাতীয় গাছের পাতার পচন ধরে থাকে। ম্যাগনেসিয়ামের অভাবে সরিষা গাছের পাতায় গাঢ় কমলা ও লাল ও বেগুনি রং দেখা যায়। শাকসবজির ক্ষেত্রে শাকসবজিতে ম্যাগনেসিয়ামের অভাব হলে গাছের পাতার মধ্যশিরা বরাবর হলুদ বা লালচে বর্ণ ধারণ করে, পাতার কিনারা কুঁকড়ে যায় এবং অপরিপক্ক পাতা ও ফল ঝরে পড়তে পারে। সাধারণত পাতার কিনারা থেকে এ রোগ প্রকাশ পায়। দানা জাতীয় ফসলে ম্যাগনেসিয়ামের অভাবের কারণে পাতায় সবুজ রঙের সরল রৌকিক গুটিকার মতো দাগের সৃষ্টি হয়। সর্বশেষে সমস্ত পাতা হলুদ বর্ণ ধারণ করে এবং পাতা আড়াআড়িভাবে মারা যায় এবং অকালে ঝরে পড়ে। শিকড়তন্ত্র সীমিত হয়ে যাওয়ার ফলে গাছের জীবনশক্তিও কমে যায়। ম্যাগনেসিয়ামের অভাব হলে গাছের মূলে শাখা প্রশাখা কম হয় এবং ফলন গাছের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়। তো এর প্রতিরোধমূলক ব্যবস্থা কি, সেই বিষয়টা আমরা জেনে নেই। চলুন। অতিরিক্ত সেচ প্রয়োগ করা যাবে না। পানি নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখতে হবে। ফসলে অতিরিক্ত পটাশ সারের প্রয়োগ করা যাবে না এবং মাটির আর্দ্রতা ধরে রাখতে হবে। মালচিং ব্যবহার করতে হবে। দর্শক, এই ম্যাগনেসিয়ামের ঘাটতির কারণ কি? আমাদের মাটিতে ম্যাগনেসিয়াম কেন ঘাটতি হয়ে থাকে? হালকা বেলে মাটি, অল্প পুষ্টি সমৃদ্ধ মাটি, অল্প পানি ধারণ ক্ষমতা সমৃদ্ধ মাটিতে ম্যাগনেসিয়ামের অভাব দেখা যায়। যেসব জমিতে পটাশিয়াম এবং অ্যামোনিয়ামের মাত্রা বেশি থাকে সেসব জমিতে ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়। তো যদি আপনার ফসলে এই ম্যাগনেসিয়ামের ঘাটতি দেখা যায়, তবে সেক্ষেত্রে কিভাবে ম্যাগনেসিয়ামের ঘাটতি নিয়ন্ত্রণ করবেন সেটি অবশ্যই জানার প্রয়োজন রয়েছে। দর্শক, আমরা রাসায়নিকভাবে নিয়ন্ত্রণের ক্ষেত্রে ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সার পাতায় কিংবা মাটিতে প্রয়োগ করতে পারি, যেমন ম্যাগনেসিয়াম সালফেট বা ম্যাগসার প্রয়োগ করার মাধ্যমে আমরা এই ম্যাগনেসিয়ামের অভাব দূর করতে পারি।
তো কি মাত্রায় আমরা প্রয়োগ করব ম্যাগনেসিয়াম? ম্যাগনেসিয়াম মাটিতে সরাসরি প্রয়োগ করা যায়, বিঘায় 2 থেকে 5 কেজি, বা পাতায় স্প্রে করা যায়। এক্ষেত্রে স্প্রে করার জন্য প্রতি লিটার পানিতে 12 থেকে 15 গ্রাম হারে মিশিয়ে ভালোভাবে স্প্রে দিতে হবে। তো দর্শক, এই ছিল আমার আজকের গুরুত্বপূর্ণ আলোচনা, ম্যাগনেসিয়ামের কাজ, এর অবজনিত লক্ষণ এবং প্রয়োগ মাত্রা। তো আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ সকলকে। পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।